ট্রাম্পের নজর এখন গ্রিনল্যান্ডে। মার্কিন প্রশাসন দ্বীপটি অর্জনের জন্য বিভিন্ন বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সামরিক শক্তির ব্যবহারও আলোচনায় রয়েছে। আর্কটিক অঞ্চলে প্রতিপক্ষদের মোকাবেলার জন্য গ্রিনল্যান্ডকে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় নেতাদের ডেনমার্ককে সমর্থন জানানোর কয়েক ঘণ্টা পরে এই বিষয়ে বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। গ্রিনল্যান্ড দখলের জন্য বিভিন্ন বিকল্প বিবেচনা করছে মার্কিন প্রশাসন। এর মধ্যে সামরিক শক্তি ব্যবহারের কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের প্রতিরোধ করার জন্য গ্রিনল্যান্ড অর্জন অত্যন্ত জরুরি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘিরে উত্তেজনার মধ্যে গ্রিনল্যান্ডকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ শুধু সেখানকার জনগণের হাতে। ন্যাটোর আওতায় আর্কটিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে বলেও জানান তারা। ইউরোপীয় সমর্থনের কয়েক ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সামরিক শক্তি ব্যবহারের কথা জানায় হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসাবে দেখছেন বলে জানান প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, এখনই কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। তবে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা বিবেচনায় রাখছে মার্কিন প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তবে দ্বীপটি সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিপক্ষে অবস্থান করছে। 2019 সালে ট্রাম্প প্রথমবার গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, দ্বীপটির খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থান চীনের উপর মার্কিন নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ হতে পারে। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।